নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। একঘেয়ে রোজ রোজ ডিম আলু দিয়ে ঝোল খেতে খেতে যখন মনে হবে আর ভালো লাগছে না, তখন এই রেসিপিটা করে নিতে পারেন। দেখুন, আমি এর জন্য 5টা ডিম প্রথমেই সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে একটু বেশি করে জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি তার মধ্যে কিছুটা নুন অ্যাড করে দেব। আর আমি যখনই ডিম সেদ্ধ করি তার মধ্যে নয় তো লেবুর রস আর নয় ভিনিগার দিয়ে তারপরে ডিমটা সেদ্ধ করি। এতে ডিমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে কিছুটা ভিনিগার দিলাম। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে ডিমটাকে 10 মিনিট ভালো মতো সিদ্ধ করে নেব। দিয়ে খোসা ছাড়ানো হয়ে গেলে দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে এসছে। আমি তার জন্য সবসময় ভিনিগার বা লেবু দিয়ে ডিমটা সিদ্ধ করি। এবার আমি ডিমগুলোকে মাঝখান থেকে 2-3টে করে কাট দিয়ে দেব। তাতে আমি যখন বাকি মশলাগুলো ডিমে লাগাবো তখন যাতে ডিমগুলো ভেতর মশলাটা যায়। দেখুন, আমি প্রত্যেকটি ডিমেই 3-4টে করে কাট দিয়ে দিচ্ছি। ব্যাস, প্রত্যেকটা ডিমেই কাট দেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এবার আমি এই ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল আর তার সাথে 2 চামচ ঘি অ্যাড করে একটু গরম করতে দেব। যদি আপনার ঘিয়ের ফ্লেভারটা না ভালো লাগে সেক্ষেত্রে আপনারা বাটার দিতে পারেন। ব্যাস, ঘিটা গরম হয়ে গেলে আমি ডিমটা হালকা করে ভেজে তুলে রাখবো। তারপর আমি ওই তেলেই কিছুটা বেরেস্তা ভেজে তুলে রাখলাম। এরপর তেলটার মধ্যে আমি কয়েকটা ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে সামান্য মৌরি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি ফোড়নে দিয়েছিলাম। ফোড়নটা একটু গন্ধটা ছাড়লে ফোড়নের থেকে আমি তখন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করাবো। তারপর আমি এখানে কিছুটা নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো। ব্যাস, মশলাটা কষা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো। তার মধ্যে আমি 10-12টা কাজু বাদাম আর কিছুটা বেরেস্তা অ্যাড করেছিলাম। দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে আমি ডিমের সাথে নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপর আমি এখানে 1 গ্লাস মতো দুধ অ্যাড করে দেব। দিয়ে ভালো মতো ডিমগুলো ওর মধ্যে দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে বেরেস্তাটা অ্যাড করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের কোরমা। খুব সুন্দর রেসিপি, খেতেও খুব সুন্দর হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা।